আবু বকর সিদ্দিক দেখেন 40,000 দিরহামের মালিক ছিল। আমার নবী যখন মিশনের কাজ শুরু করেছে, সবকিছু দিয়ে ধুয়ে মুছে শেষ বিকালে এসে একদিন যুদ্ধের জন্য আমার নবী ফান্ড কালেকশন করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ঘর থেকে নিয়ে চাদর মাদর গামছা টামছা নিয়ে আসে। জিজ্ঞেস যখন করলো, বলেছে ঘরের মধ্যে কি রেখে আসছো? আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে। আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে। এটা হচ্ছে আমার নবীর মিশনের কাজের সহযোগিতার এটার প্যাটার্ন। সাহাবায়ে কেরাম কিভাবে করেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, মক্কার জমিনের বিল গেটসের ছেলে। বিল গেটস মক্কার জমিনের সবচেয়ে বড় পয়সাওয়ালার ছেলে। হযরত মুসআব ইবনে উমার আমার নবীর কারণে সবকিছু ছেড়ে দিয়েছে। মা বাবা সন্তান সম্পত্তি, মা বাবা দীর্ঘদিন বেঁধে রেখেছে হযরত মুসআব ইবনে উমাইরকে, কারণ ওনাদের টার্গেট ছিল মক্কার সর্দার হবে। উনি আমার নবীর প্রেমে পড়ে গেছেন। মদিনা শরীফে প্রথম অ্যাম্বাসেডর হিসেবে পাঠিয়েছে মুসআব ইবনে উমাইরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফ থেকে ফেরত আসার পরে মা মনে করেছে অন্তত আমার মুসআব আমার কাছে আসবে। মুসআব ইবনে উমাইর আমার নবীর দরবারে পুরা রিপোর্ট দিয়ে মাকে দেখতে গেছে। মা জিজ্ঞেস করে, মুসআব তুমি আমার কাছে না এসে ওই আবারও তোমার ওই লোকের কাছে চলে গেছো? হযরত মুসআব বলতেছেন, আম্মা যেই শহরে আমার নবী থাকে আপনি কি করে মনে করলেন আমি আমার নবীর সাথে দেখা না করে আপনার সাথে দেখা করব? আগে আমার নবী, আগে আমার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। জঙ্গে উহুদের মধ্যে যখন শহীদ হয়েছেন, আমার নবী একটা কাফনের কাপড় পর্যন্ত ব্যবস্থা করতে পারেন নাই। হযরত আলী বলছেন, মক্কার জমিনে আমরা মুসআবের মতো এত সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা এরকম বালক আর দেখি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে উহুদের ময়দানে। কাফনের কাপড়, মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। আমার নবী বলছেন, মুসআব আমার দ্বীনের জন্য সবকিছু ত্যাগ করেছো তুমি, আমিও তোমার বদলা চুকাই দেব মুসআব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম তাজিম করতে গিয়ে আমার নবীর থুতু মুবারকও নিয়ে নিতেন। সাহাবায়ে কেরাম তাজিম করতে গিয়ে আমার নবীর চুল মুবারকও নিয়ে নিতেন। তাজিম করতে গিয়ে গাম মুবারক নিয়ে নিতেন। তাজিম করতে গিয়ে আমার নবীর চেহারার দিকে তাকাতেন না। তাজিম করতে গিয়ে এক সাহাবীকে জিজ্ঞেস করেছে, আপনি বড় না রসুল বড় বয়সে? দূর, কি বলে আমি বড় না রসুল বড়? বড় তো আমার নবী, তবে দুনিয়াতে আসতে আমি একটু আগে চলে এসেছি। কি জবাব সাহাবায়ে কেরামের! এভাবে জবাব দিয়েছে সাহাবী। উনি বলছেন, হ্যাঁ ওহু আকবরু মিন্নি, তুমি কি জিগাও কে বড় কে ছোট? বড় তো রাসূল, বড় কে? ও আনা মুকদ্দামুন মিনহু ফিল মিলাদ, আমি আসতে একটু আগে চলে এসেছি, আমি আসতে একটু আগে চলে এসেছি। আপনি দেখেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আমি আমার নবীর সাথে একটা দাওয়াতে গেছি ইরানির ঘরে। কদু দিয়ে মাংস রান্না করে দিছে। আমি দেখলাম আমার নবী মাংসগুলা সরিয়ে সরিয়ে শুধু কদু খায়। সেই তারিখ থেকে আমি কদুর প্রেমে পড়ে গেছি। এই যে আমার নবীর কদু খাওয়া দেখে আনাস বিন মালিকের যে কদু প্রীতি ঘটেছে, এখানে ওনার দিলের মধ্যে যে জজবা আমার নবীর প্রতি, ওই জজবার নাম সুন্নিয়ত। কোনো কঠিন কিছু না। আনাস বিন মালিকের অন্তরে উনি যখন বলছেন না আমার নবীর কদু প্রীতি দেখে আমার ভিতরে কদুর মায়া মহব্বত বসে গেছে, এই যে কদুর প্রতি মহব্বত, এখানে ওনার মধ্যে যে জজবা তৈরি হয়েছে কদুর প্রতি, ওই জজবার নাম সুন্নিয়ত। সুন্নিয়ত এটা। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন আমার নবী। জাবের কোনো কিছু আছে? কই আসল কোনো কিছু নাই, রুটি মুটি। তখন একটু শুষ্ক, আপনারা যারা আরবের মধ্যে ছিলেন, রুটি রেখে গেলে অনেক শক্ত হয়ে যায়। আমাদেরও এক্সপিরিয়েন্স হয়েছে ইউনিভার্সিটিতে পড়াকালীন মিশরের মধ্যে। তো আমার নবী বলছে, জাবের শক্ত রুটি হলো দিয়ে দাও, ওই ভিনিগার থাকলে একটু সাথে দাও। তো আমার নবী রুটিগুলো ভিনিগার দিয়ে খাচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমার মনে হলো আমার নবী ভিনিগার পছন্দ করেন। ও সেই তারিখ থেকে ভিনিগার আমার পছন্দ হতে লাগলো, আমি ভিনিগারের প্রেমে পড়ে গেলাম। এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিনিগারের প্রেমে পড়ে গেছে, এখানে যে জজবা কাজ করেছে ওই জজবার নাম সুন্নিয়ত, ওই জজবার নাম সুন্নিয়ত। হযরতে মুআজ ইবনে জাবাল আমার নবীর পেছনে একই সাওয়ারিতে আমার নবী ডাকতেছে, ইয়া মুআজ। আরবের মধ্যে যারা থাকেন তারা জানেন, আমরা যখন কেউ ডাকে আমরা কি বলি? নাম। আমরা বলি না, ইংরেজিতে বলি ইয়েস প্লিজ। কি বলি? ইয়েস প্লিজ। বাংলাতে বললে জি জিয়া, পাকিস্তানিটা বলে না জিয়া, হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ জি। আমরা বাংলাতে বলি জি।
আরবি তো আছে তো শব্দ নাম, সম্মান করে বলে নাম ইয়া সৈয়দি। কিন্তু মুআজ বিন জাবল নাম বলে না, ইয়া সৈয়দিও বলে না। কি বলেছেন জানেন? ইয়া মুআজ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে জওয়াবের মধ্যে যে জজবা নবী প্রেমের, এটার নাম সুন্নিয়ত, এটার নাম। আমি এটার ফেরি করে বেড়াই, কোনো কিছু না। আমি এই প্রোডাক্ট বিক্রি করি, আপনার ইচ্ছে হলে কিনবেন, ইচ্ছে হলে না কিনবেন। আমি হইলাম দোকানদার, না কিনলে আমার প্রোডাক্ট গাড়ি আছে, বিসমিল্লাহ করে নিয়ে যাব, খরিদ্দারের কোনো অভাব নাই। এই বাজারে বিক্রি করতে না পারলে কালকে আরেক বাজারে চেষ্টা করবো বিক্রি করতে। নিলে নিলেন, না নিলে আমাকে আপনাকে জোর করে আমার প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব আল্লাহ দেন। আল্লাহ আমাকে বলেছেন বায়ান করে, যুক্তির মাধ্যমে, সৌন্দর্যের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, নম্রতার মাধ্যমে যতটুকুন সম্ভব প্রোডাক্ট বিক্রি করার জন্য। কেউ নিলে নিল, কেউ না নিলে আমার নবী মন খারাপ করতেন। আমার আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইদ, লাস্তা আলাইহিম বিমুসাইদ। হাবিব আপনাকে, আপনি মনে কষ্ট পান কেন? ওমা আলাইনাল বালাগুল মুবিন, আপনি শুধু বালাগে মুবিন করে দেন। আমি আপনাদেরকে বলছি আমার এত কষ্টের দরকার? নিলে নিবেন, না নিলে নাই। আমি বলছি এরপরে সাহাবায়ে কেরামের জবাব দেখেন। ডাক দিল কবি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার কদমে আমার মা বাবা কুরবান। দেখছেন কি অবস্থা? নাম ইয়া সৈয়দি বললে অসুবিধা হইতো, আজকে আপনারা থাকলে শিরিকের ফতোয়া দিতেন। দেখছেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটুকুন উপরে স্থান দিয়ে দিচ্ছে। আপনি তখন সাহাবায়ে কেরামের ওখানেও বোধহয় শিখাইতেন ইমান। এখন তো এমন অবস্থা হয়েছে, এই যে বলছে না আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এখানে যে জজবা কাজ করেছে ওই জজবার নাম সুন্নি। ওয়া আযযারুহু, তাজিমে সাহাবায়ে কেরাম আমার নবী, এটা তো আপনারা দেখলেন। ওয়া নাসারুহু, আমার নবীর মিশনকে সহযোগিতা করা। সহযোগিতা কিভাবে করেছে? আবু বকর সিদ্দিক দেখেন 40,000 দিরহামের মালিক ছিল। আমার নবী যখন মিশনের কাজ শুরু করেছে, সবকিছু দিয়ে ধুয়ে মুছে শেষ বিকালে এসে একদিন যুদ্ধের জন্য আমার নবী ফান্ড কালেকশন করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ঘর থেকে নিয়ে চাদর মাদর গামছা টামছা নিয়ে আসে। জিজ্ঞেস যখন করলো, বলেছে ঘরের মধ্যে কি রেখে আসছো? আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে, আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে। এটা হচ্ছে আমার নবীর মিশনের কাজে সহযোগিতার, এটার প্যাটার্ন সাহাবায়ে কেরাম কিভাবে করেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, মক্কার জমিনের বিল গেটসের ছেলে। বিল গেটসে মক্কার জমিনের সবচেয়ে বড় পয়সাওয়ালার ছেলে। হযরত মুসআব ইবনে উমাইর আমার নবীর কারণে সবকিছু ছেড়ে দিয়েছে। মা বাবা, সন্তান, সম্পত্তি, মা বাবা দীর্ঘদিন বেঁধে রেখেছে হযরত মুসআব ইবনে উমাইর, কারণ ওনাদের টার্গেট ছিল মক্কার সর্দার হবে। উনি আমার নবীর প্রেমে পড়ে গেছেন। মদিনা শরীফে প্রথম অ্যাম্বাসেডর হিসেবে পাঠিয়েছে মুসআব ইবনে উমাইরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফ থেকে ফেরত আসার পরে মা বাপ মনে করেছেন, মা মনে করেছে অন্তত আমার মুসআব আমার কাছে আসবে। মুসআব ইবনে উমাইর আমার নবীর দরবারে পুরা রিপোর্ট দিয়ে মাকে দেখতে গেছে। মা জিজ্ঞেস করে, মুসআব তুমি আমার কাছে না এসে ওই আবারও তোমার ওই লোকের কাছে চলে গেছো? হযরত মুসআব বলতেছেন, আম্মা যেই শহরে আমার নবী থাকে আপনি কি করে মনে করলেন আমি আমার নবীর সাথে দেখা না করে আপনার সাথে দেখা করব? আগে আমার নবী, আগে আমার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। জঙ্গে উহুদের মধ্যে যখন শহীদ হয়েছেন, আমার নবী একটা কাফনের কাপড় পর্যন্ত ব্যবস্থা করতে পারেন নাই। হযরত আলী বলছেন, মক্কার জমিনে আমরা মুসআবের মতো এত সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা এরকম বালক আর দেখি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে উহুদের ময়দানে। কাফনের কাপড়, মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। আমার নবী বলছেন, মুসআব আমার দ্বীনের জন্য সবকিছু ত্যাগ করেছে তুমি, আমিও তোমার বদলা চুকাই দেব মুসআব ইনশাআল্লাহ। এটা হচ্ছে নবীর নুসরত, আমার নবীর সহযোগিতা মিশনের কাজে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কি পরিমাণ সহযোগিতা করেছে। আমি তো এগুলাকে আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট বলছি, মেন্টাল সেন্টিমেন্টাল আমার নবীর সহযোগিতা কিভাবে করেছে তা আপনারা সবাই জানেন। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, এরপরে কোরআন আমাদেরকে কিছু কাজ করতে বলেছে, কিছু কাজ থেকে নিষেধ করেছে। এই জিনিসগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে ধারণ করা, এই 4টা জিনিসের মাধ্যমে আমার আল্লাহ বলছেন যার মধ্যে 4টা জিনিস থাকবে সে সফল। আর ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের পেরেশানও হইতে হবে না, ভয়ও পাইতে হবে না, তোমরাই উপরে উঠবা যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। ঈমান কোনটা আমি বুঝতে পেরেছি এখন। কোনটা? একটা মুখে বলা
আর একটা আমার নবীর মহব্বতকে ধারণ করা, আমার নবীর আনিত বিষয়গুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এই 2, 3, 4টা জিনিস যদি আমাদের জীবনে থাকে, আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওয়াদা ওয়া আনতুমুল আলাউন, তোমরা উপরে থাকবা, কেউ তোমাদেরকে টেনে নিচে নামাতে পারবে না।